নমস্কার দর্শক বন্ধুরা, হট সিটে আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে হট সিটে রয়েছেন দমকল পৌরসভার পুরপিতা ও তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সমীক হোসেন। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। সমীকবাবু, সামনে 19 তারিখ ব্রিগেড সমাবেশ, মুর্শিদাবাদ তার জন্য কতটা প্রস্তুত? মুর্শিদাবাদ প্রস্তুত অলরেডি হয়ে গেছে, তার কারণ মিটিং মিছিল প্রতিদিনই হচ্ছে। 14 তারিখেও আমাদের আবার প্রোগ্রাম আছে দমকল একটা বড় করে, এবং কালকে হয়েছে লালবাগে, এবং প্রত্যেকটা জায়গায় আমরা লক্ষ্য করে দেখছি যে এবার যেহেতু লড়াইটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে হবে, এতে কিন্তু মুর্শিদাবাদ জেলার ছাত্র যুবরা বিশেষ করে তারা কিন্তু রাস্তায় নেমে এসছে এবং প্রচুর লোক যাবে। সেই ব্যবস্থা আমি কিছুদিন আগে কলকাতায় গিয়ে তারা গিয়ে কোথায় থাকবে এবং টোটাল ব্যবস্থাটাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে যেহেতু আমি রাজ্যের যুব জেনারেল সেক্রেটারি আছি, বলেছে এবং টোটাল ব্যবস্থাটা সেভাবে করা হয়েছে। টোটাল ব্যবস্থাটাই হচ্ছে দলের পক্ষ থেকে, এবং তারা যদি কলকাতা থেকে কোনো রকম অসুবিধা না হয় সেই ব্যবস্থাটা করা হচ্ছে। মানে পুরো প্রস্তুত আপনারা? একদম প্রস্তুত পুরো, সব দিক দিয়ে। মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের যে ভিত, সেটা তো বলা যেতে পারে, মানে ভিত অর্থে আমরা বাড়ির ভিত যেরকম তৈরি হয় রাজমিস্ত্রির হাত ধরে, সেইখানে তৃণমূলের যে ভিতটা, সেটা তো আপনি বলা যায় রাজমিস্ত্রি তৈরি করেছেন শুরুটা, তো সেই দলেই মানে সেটাই এখন মুর্শিদাবাদের প্রধান দল হয়ে গেছে। তো এই ব্যাপারটা কেমন লাগছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি প্রথমেই বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলায় উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তার কাছে আসতে হবে। আমি যেদিন প্রথম কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে ঢুকেছিলাম, অনেকেই উপহাস করেছিল সেদিন, এবং আমার ভালো লাগে তারা এখন এসে আবার মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে। যে আমাদের যে মূল উদ্দেশ্য ছিল যে মুর্শিদাবাদ জেলার মানুষ বুঝতে শিখুক, এবং উন্নয়ন করতে গেলে মুর্শিদাবাদ জেলায় যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সেই উন্নয়নটা মুর্শিদাবাদ জেলায় করতে গেলে তৃণমূল কংগ্রেস করতে হবে, সেটা মানুষ বুঝতে পেরেছে। এটা আমাদের লড়াই ছিল। এই লড়াইটা আজকে গর্বের সঙ্গে বলতে পারি যে আমরা যখন ঢুকেছিলাম তখন মুর্শিদাবাদে 4টে গ্রাম পঞ্চায়েত ছিল, তারপর একের পর এক জয়েনিং করেছিলাম। কিন্তু এবার ভোট হোক আর যাই হোক, মানুষ কিন্তু মুখিয়ে আছে তৃণমূল কংগ্রেসকে সঙ্গে থাকার জন্য। শুধুমাত্র নেত্রীর যে উন্নয়ন, এখানে কারো কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব একজনেরই, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়নটা আমরা মানুষের সামনে তুলে ধরতে পেরেছি। তাই কিন্তু আজকে এইভাবে আমাদের জেলায় আমরা তৃণমূল কংগ্রেসটাকে দাঁড় করাতে পেরেছি। আপনি যেটা বললেন যে আপনি যখন কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন, অনেকেই আপনাকে নিয়ে উপহাস করেছিল বা আক্রমণ করেছিল কথার জালে, তো তারাই আজকে তৃণমূলে এসেছে, সামিল হয়েছে এই দলে। হ্যাঁ, এই বিষয়টা কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, কারণ তারা বুঝতে শিখেছে। কি বলবেন তাদেরকে? না, বলার একটাই যে এটা তো একটা ভালো দিক না যে তারা বুঝতে পেরেছে যে উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে। এটাই আমার ভালো লাগে, যে আজকে সবাইকে স্বীকার করতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে শুধু একটাই কাজ, মানুষের উন্নয়ন, আজকে সেটা সবাইকে স্বীকার করতে হচ্ছে। এটাই ভালো লাগার বিষয়, এবং সেটাই হচ্ছে। মুর্শিদাবাদ তো কংগ্রেসের গড় ছিল, ঠিক আছে, সেখান থেকে আজকে কংগ্রেস প্রায় ছন্ন ছাড়া, তো কাজটা, এই যে কাজটা কিভাবে সম্ভব হলো? যেটা আমরা দেখেছিলাম যে নেত্রীর যে উন্নয়নটা, সেটা ঠিকভাবে প্রচার হতো না। আমরা দলে আসার পর সেই জিনিসটাকে আমরা বেশি করে আমরা প্রচার করেছি, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সে সব সময় কিন্তু আমাদেরকে সেই সাপোর্টটা করে যায় যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে গেলে ছাত্র যুবকে গুরুত্ব দিতে হবে। আমরা সেটা করেছি, এবং আজকে তৃণমূল কংগ্রেস শক্তিশালী, এবং তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলায় কিন্তু সমস্ত শাখা সংগঠনগুলো
ভালো জায়গায় এসেছি। আর এটা সম্ভব হয়েছে যে মানুষ বুঝতে শিখেছে। আজকে দেখুন 2 টাকা কেজি চাল পাচ্ছে, এটা যেভাবে প্রচার হয়েছে দলের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, এগুলো মানুষ বুঝতে শিখেছে যে উন্নয়নটা করতে গেলে তৃণমূল কংগ্রেস করতে হবে। তাই আজকে একের পর এক যেভাবে রাস্তাঘাট থেকে শুরু করে, ড্রেন থেকে শুরু করে প্রচুর কাজ, মানুষ কোনোদিন ভাবতে পারেনি। আজকে মেডিকেল কলেজে গেলে সেখানে মানে কি এত সুন্দর পরিষেবা, আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। আগে এগুলো আমরা দেখতে পেতাম না। আগে এত নোংরা থাকতো, মানে যাওয়া যেত না মেডিকেল হাসপাতালে। এখন সেই জায়গায় মেডিকেল হাসপাতালে মানে ঝাঁ চকচকে মেডিকেল হাসপাতাল, যেতেই ভালো লাগে এখন। এটা তো মানুষ দেখতে পাচ্ছে, পরিবর্তনটা দেখতে পাচ্ছে, রাস্তাঘাটের উন্নয়ন দেখতে পাচ্ছে। তো কংগ্রেস সিপিএম থাকবে কি করে? এখানে বিজেপি কংগ্রেস সিপিএম কিচ্ছু নাই, আর হবেও না। মান্নান হোসেন তো তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়েছিলেন, তারপরে একটা শৃঙ্খলা ছিল, সেটা এখন অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে না। মানে চারিদিকেই একটা গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই আছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে। তো কেন এই অবস্থাটা এখন? গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু হয় না, দলটা বড় হয়েছে। এবার অনেক সময় আছে দলের মধ্যে বেনজল ঢুকে যায়, সেসবগুলো আমরা 19 তারিখের পর আমরা চিহ্নিত করছি। অলরেডি এদের একটা লিস্ট তৈরি করা হয়েছে, কারা কারা এইসব করছে আর কারা কারা কংগ্রেস সিপিএম এর এজেন্ট হয়ে এসছে, সেগুলো আমরা লক্ষ্য করছি। এগুলো 19 তারিখের পর আমরা ব্যবস্থা নেবো এদের। দেখুন, কেউ যদি ভাবে তৃণমূল কংগ্রেসটাকে ক্ষতি করবো, তাদের ছাড়া যাবে না। আর গোষ্ঠীদ্বন্দ্ব নাই, 2-1টা লোক থাকতে পারে সিপিএম কংগ্রেসের এজেন্ট, সেগুলো আমরা সঠিক সময় তাদের ব্যবস্থা করব। আচ্ছা, সামনে তো লোকসভা ভোট। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মান্নান হোসেনের এখনো একটা যথেষ্ট প্রভাব রয়েছে। তো মান্নান পুত্র হিসেবে সেখানে স্বাভাবিকভাবে আপনারও একটা প্রভাব থাকবে। তো আগামী লোকসভা নির্বাচনে কি ওই কেন্দ্র থেকে আপনি ভোটে দাঁড়াচ্ছেন? দেখুন, আমি প্রথমে একটা কথা পরিষ্কার করে দিতে চাই যে এই দলে একটাই নেত্রী, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই কর্মী, আর এখানে কে দাঁড়াবে কে না দাঁড়াবে এটা আমাদের নেত্রী ঠিক করবে। আমাদেরকে যেটুকু দায়িত্ব দেয় তার বেশি আমরা করি না, আমাদের করার ইচ্ছা হয় না। আমাকে নেত্রী রাজ্যের যুব জেনারেল সেক্রেটারি করেছে, মুর্শিদাবাদ জেলার কার্যকরী সভাপতি করেছে। এটা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, ডোমকলের চেয়ারম্যান করেছে। এর বাইরে যতটুকু দায়িত্ব আমাকে দেয় সেটুকুই দায়িত্ব পালন করি। আমার কোনো নিজস্ব কিছু ইচ্ছা হয় না যে আমি এটা হব। নেত্রী যেটা বলবে সেটাই সবসময় আমরা করি, আর সেটা করতে আমরা পছন্দ করি। কিন্তু মানুষ চাইছে, ডোমকল, জলঙ্গি, রানীনগর এইসব এলাকার মানুষরা চাইছেন যে বুলবুল হোসেন মানে আপনার মা মান্নান হোসেনের স্ত্রী হিসেবে তিনি ভোটে দাঁড়ান, বা আপনাদের পরিবারের কেউ ভোটে দাঁড়ান। দেখুন, এটা আমি আবারও বলছি, দেখুন আমরা দলের একটা কর্মী, আর আমরা ডিসিপ্লিনটাকে আমি পছন্দ করি। আমি একবারে এমন কিছু বলতে চাই না যেটা, আমি সবসময় আমার নেত্রীকে সম্মান করি এবং নেত্রী সবসময় জানে যে কোথায় কি করলে ঠিক হবে সেটাই করবে। ঠিক আছে, আমরা আগে থেকে একবারিয়ে, এটা আমাদের বলার অভ্যাস। অনেকে আমি দেখি যে একবারে অনেক কিছু করে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। নেত্রী যেটা ঠিক করবে সেটা আমরা সবাই মেনে নেব। মানুষ চাইছে আর আপনি বলছেন নেত্রী যেটা ঠিক করবে, মানে এখন মানুষ যদি চায় সেটা নেত্রী নিশ্চয়ই, নেত্রীর কাছে খবর থাকবে, সেটা নেত্রী বিবেচনা করবে। আমরা তো একটা দল করি, দলটা আমাদের কাছে আগে। ঠিক আছে, দলটা করি মানুষের সেবা করার জন্য। সৌমিকবাবু, বর্তমানে আপনি তৃণমূলের কার্যকরী সভাপতির দায়িত্ব আপনার কাঁধে। সেখানে সংগঠন কলে বলে আরো বড় হয়েছে, বেড়েছে, আপনি কতটা খুশি? অবশ্যই খুশি। দল যত শক্তিশালী হবে অবশ্যই খুশি হব। আমি তো প্রথমেই বললাম যে আজকে সবাই দল করছে, এটা তো খুশির বিষয়। দল যত বাড়বে, আর সেদিন খুশি হবো যেদিকে মুর্শিদাবাদ জেলার 3টে এমপি জিতবে, সেদিন ভাববো যে হ্যাঁ সত্যি দলটা বড় হয়েছে। আমি সেটাই চাই যে মুর্শিদাবাদ জেলায় আমাদের মূল লক্ষ্য, দেখুন আমাদের নেত্রীকে আমাদের টার্গেট হচ্ছে প্রধানমন্ত্রী করা। আর প্রধানমন্ত্রী করতে গেলে পশ্চিমবঙ্গে 42টা সিট আমাদেরকে জিতাতে হবে। 42টা সিট জিতাতে গেলে অটোমেটিক আমাদের 3টে সিট। তা আমি তখন আমাদের কর্মীদেরকে আমি সার্টিফিকেট দেবো যখন আমাদেরকে আমাদের কর্মীরা 3টে সিট আমাদের নেত্রীকে উপহার দেবে। তার আগে আমি
বলাটা আমার উচিত হবে না। আচ্ছা, আপনি যে বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন, এর কারণটা কি? কারণ দেখুন, আজকে কিছুদিন আগে অবধি দেখুন যে আজকে বাংলায় মেয়ে হলে মেয়ের বাবাদের একটা চিন্তা হতো যে মেয়ের বিয়ে দিব কি করে, বাবা মায়ের একটা হেডেক হয়ে যেত। আমরা অফিসে বসতাম, সকালবেলায় দেখতাম সাহায্য চাইতে আসতো যে আমার মেয়ের বিয়ে আছে, কিছু সাহায্য দেন। কিন্তু এখন জবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী প্রকল্পটা চালু করেছে, তবে থেকে কিন্তু আমাদের অফিসার কেউ আসে না যে আমার মেয়েকে সাহায্য করতে হবে। এখন 18 বছর হলে বিয়ের জন্য 25,000 টাকা দিচ্ছে। আজকে বাংলার মা ভেবেছে যে বাংলার প্রত্যেকটা মেয়ে আমার মেয়ে, এটা ভেবেছে এবং তাদের জন্য কথা ভেবে আজকে 25,000 টাকা বিয়ের সময় দেওয়া হচ্ছে। তাহলে এটা খালি পশ্চিমবঙ্গের মা বাবারা যেমন মাথা উঁচু করে বাস করছে, আমরা চাই বাংলার মা সারা ভারতবর্ষের মা হোক, যাতে ভারতবর্ষের কোনো মা বাবা কারো কাছে হাত পাততে না হয়, মাথা নত করতে না হয়, মাথা উঁচু করে যেন মেয়ের বিয়েটা দিতে পারে। তাহলে প্রধানমন্ত্রী হিসেবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা চাইছেন, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইবেন? তখন নেত্রী ঠিক করবে। তখন নেত্রী ঠিক করবে। আপনারা কাকে চাইছেন? আমরা আমাদের মনে তো আছেই, সেটা নেত্রীকে আমরা ঠিক বলে দেবো তখন। দমকল পুরসভা এবং পঞ্চায়েত ভোটে যে ব্যাপক একটা জয় এলো তৃণমূলের, তো লোকসভাতে মানে কতটা আশাবাদী? লোকসভাতেও বিশেষ করে দমকল থেকে আমি বলি, প্রায় 50 থেকে 60,000 লিড চোখ বন্ধ করে হবে, এটা গ্যারান্টি। তবে দমকলে আজকে মানুষ যে উন্নয়নটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সুযোগ দিয়েছে, আমি আগেও বলেছি আমরা কর্মী, আমাদেরকে সুযোগ দেয়, আমরা সেই সুযোগ অনুযায়ী দমকলে যে উন্নয়নটা হয়েছে সেটা কিন্তু ওখানে অনেক বড় বড় নেতা মন্ত্রীরা ছিল, করতে পারেনি। মানুষকে ভুল বুঝিয়ে গেছে, মানুষকে মিথ্যা আশা দেখিয়ে গেছে। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর কাজ করেছে, উন্নয়ন করেছে, কাজ করেছে, এবং মানুষ এটা চোখের সামনে দেখছে যে সুপার ফেসিলিটি হাসপাতাল, ফায়ার ব্রিগেড, ডোমকলকে পৌরসভা, ন্যায্য মূল্য ওষুধের দোকান, আজকে ঝাঁচকচকে রাস্তা, লাইট, হাইম্যাক্স লাইট, এই যে হচ্ছে, কবরস্থান ঘিরে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, ক্লাবে 2 লক্ষ টাকা করে পাচ্ছে, এগুলো মানুষ কিন্তু চোখের সামনে উন্নয়নটা দেখছে। তাই মানুষ এখন চাইছে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 হাত ভরে ভোটটা দেবে। দেখুন, কে লোকসভার প্রার্থী এটা তো বড় কথা না, সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোটটা দেবে। আমাদের বিশ্বাস 60 থেকে 70,000 লিড দমকল থেকে হবে। বিরোধীদের কিন্তু দাবি যে পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি, এবং সেই জন্যই এই লোকসভা নির্বাচনে তারা কতটা ভোট দিতে পারবে, কতটা গ্যারান্টি দিতে পারবেন এই বিষয়ে? দেখুন, বিরোধীদের মাথাটা খারাপ হয়ে গেছে, বিরোধীদের প্রার্থীই পায়নি। প্রার্থী যদি হয় তবে তো মানুষ ভোট দিতে যাবে, তবে তো প্রার্থী দেওয়ার মতন যেখানে ক্ষমতা নাই সেখানে তারা কি করে বলে যে ভোট দিতে পারেনি? প্রার্থী থাকলে তো ভোট দিতে যাবে। আমার এগেনস্টে দিকে প্রার্থী হতে হবে তো তাকে ভোট দিবে, প্রার্থী তো নাই। তো সেই প্রার্থী যারা ঠিক করতে পারে না তাদের মুখে বড় বড় কথাটা সাজে না। কিন্তু বিরোধীরা বলছে যে পুলিশ প্রশাসনকে আপনারা পঞ্চায়েত ভোটে কাজে লাগিয়েছিলেন, তো লোকসভা নির্বাচনে তো কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে কি কতটা কাজে লাগাবেন আপনারা? দেখুন, বিরোধীদের মাথাটা খারাপ হয়ে গেছে। বিরোধীদের মাথা খারাপ না হলে এসব বাজে মানে উল্টা পাল্টা ওদের কি করবে। একটা কথা আছে বাংলায় বলে যে নাচতে না জানলে মাটির দোষ। এখন ওরা ওদের লোক নাই পাশে, বুথে তারা প্রার্থী দাঁড় করাতে পারে না, পুলিশ দিয়ে সম্ভব? সারা জেলায় কোনোদিন হয়? পাগলের মতন কথা বলে। বিরোধীদের মাথা খারাপ হয়েছে, আমি বলবো তাদের ট্রিটমেন্টের দরকার আছে। পঞ্চায়েত ভোটের আগেও এদের ট্রিটমেন্ট করা হচ্ছে, লোকসভার আগেও ঠিক ট্রিটমেন্ট দেওয়া হবে, তাহলে ভুল ভালগুলো বকবে না। কিন্তু যে তৃণমূল দল আপনার হাতেই তৈরি, সেই দলে ঢুকেই অনেকে কিন্তু আপনার বিরোধিতা করছে, এই বিষয়ে কি বলবেন? এটা তো ভালো লাগে আমার। ভালো লাগার কারণ? ভালো লাগার কারণ হচ্ছে দেখুন, বিরোধিতা যত থাকবে না তত প্রচারটা বাড়বে। আমার যারা খারাপ, আমি তো ধরুন যে আমাকে কেউ দেখতে পারে না, এবার তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে চিনবে না, আমি চাই যে তারাও আমার নাম করুক, খারাপ বলুক ভালো বলুক, নামটা করুক। আমাকে যারা চিনে, আমাকে যারা জানে, তারা কিন্তু আমার সম্পর্কে খারাপ বলবে না। যারা আমাকে চিনে না, যারা জানে না, তারাই আমার সম্পর্কে খারাপ বলবে। বিরোধীদের দাবি বলা যায়, বা বিরোধীরা বলছে যে বর্তমানে তৃণমূল দল মানে হচ্ছে কোটি কোটি টাকা,
তো সেই টাকার জন্য কি তৃণমূলে এত কারা বলে এটা? বিরোধীরাই বলছে, বিরোধীদের বক্তব্য যে তৃণমূল দল মানে বিরোধীরা দিচ্ছে নাকি, ওরা বলছে না, তাদের বক্তব্য যে এই টাকার জন্য সকলে তৃণমূলে টাকাটা যে আকাশ থেকে কোথা থেকে আসছে? বিরোধীরা তাহলে তো তারা ইনকাম করে রেখেছিল, তাদের কাছ থেকে আমাদের কাছে চলে আসছে। বিরোধীরা তো বলছে যে তৃণমূলে কোটি কোটি টাকা কোথা থেকে আসছে টাকাটা, তাহলে এতদিন তাহলে সেই কোটি কোটি টাকাটা ওরা তো 34 বছর ছিল, এতদিন তো বিরোধীরাই ছিল, তাহলে বিরোধীরা নিশ্চয়ই টাকা উৎসটা জানে কোথা থেকে আসছে। সৌমেনবাবু, আবারও আমি একটা বিরোধীদের কথাতেই যাচ্ছি যে আপনারা মানে তৃণমূল দল পুলিশ প্রশাসনের উপর নির্ভরশীল, এই পুলিশ প্রশাসনের উপর নির্ভর হয়ে কি একটা দল চালানো সম্ভব? এখন কে কি করে না করে আমি জানি না, আমি বিশেষ করে মানুষের সঙ্গে মিশি, মানুষের সঙ্গে থাকি, তাই মানুষ আমাকে এত ভালোবাসে। প্রত্যেকটা জায়গায় দেখতে পারবেন যে আমি যেখানেই যাই সেখানে কিন্তু হাজার হাজার লোক আছে। কেন আসছে? ভালোবাসে বলে আছে, মানুষের কাজ করি বলে আছে। এগুলো একটা বিরোধীদের আমি বারবার বললাম, আগেও বলেছি, এখনো বলছি, নাচতে জানলে না জানলে মাটির দোষ। যারা বুথে একটা এজেন্ট দিতে পারে না তারা তো বলবেই একটা ঘরে বসে বাইট মাছ দিচ্ছে। কেন করছে? এদের লোক নাই, সিপিএম কংগ্রেস নাই মুর্শিদাবাদ জেলায়। তারা ভাবছে দু একটা বিরোধীকে ঢুকিয়ে দিয়ে তারা বিরাট কৃতিত্ব দেখানোর চেষ্টা, কিন্তু পারবে না। 19শে জানুয়ারি আমাদের ব্রিগেড সমাবেশের পর আমরা খুঁজে খুঁজে বার করব কারা কারা এসব করছে, তাদের ব্যবস্থা আমরা 19 তারিখের পর করব। আচ্ছা, দমকল পুরসভাতে কয়েকজন কাউন্সিলর আপনার বিরোধিতা করছেন, সেটার কারণে কি দমকল পুরসভার উন্নয়ন ব্যাহত হচ্ছে? না, কেউ দেখো, কাউন্সিলরের জায়গায় আছে, বিরোধিতা তো সেরকম কেউ করে না। আজকে তো মিটিং ছিল, প্রত্যেকটা কাউন্সিলর এসেছিল। না, কয়েকজনের কাউন্সিলর যে বিরোধিতা করছেন এরকম খবর তো আসছে। দেখো, আমার কথা হচ্ছে, তারা তো আমার সামনে এসে, তারা তো সবাই আমার সাথে যোগাযোগ রাখে। কে বিরোধিতা করছে না করছে, দেখুন, তার সেটা ব্যক্তিগত ব্যাপার। আমার দেখার দরকার, আমার ব্যক্তিগত বিরোধিতা করতেই পারে, আমার দলের বিরোধিতা করছে নাকি আমি দেখবো, আর উন্নয়নের বিরোধিতা করছে নাকি আমি দেখবো। যখন এই দুটোর মধ্যে দেখবো তখন তাদের ব্যবস্থা নিয়ে হবে। আজকে তো মিটিং ছিল, পৌরসভার সমস্ত কাউন্সিলর ছিল, আমি তো দেখলাম না কেউ বিরোধিতা করলো। কে কোথায় লোকে কি বলছে না বলছে সেটা তো আমার দেখে দরকার না, আমার সামনে কি বলছে আমি সেটা দেখবো। আজকে মিটিং ছিল, পৌরসভার প্রত্যেকটা কাউন্সিলর ছিল। দমকল পৌরসভার উন্নয়ন কতটা হলো? দারুণ উন্নয়ন হচ্ছে। দমকল পৌরসভা যে উন্নয়ন হয়েছে এই 1.5 বছরের মধ্যে, সিপিএম কংগ্রেস 500 বছরও করতে পারবে না। 700-র উপর লাইট হয়েছে, সিসিটিভি ক্যামেরা হয়েছে, রাস্তাঘাট হয়েছে, ড্রেন হয়েছে, ওয়াটার এটিএম হয়েছে, প্রচুর কাজ। আচ্ছা, মুর্শিদাবাদ জেলা পরিষদের 70টির মধ্যে 69টি আসন আপনারা পেয়েছেন, তো এক্ষেত্রে কতটা কাজ হবে বলে মনে করছেন, কতটা উন্নয়ন হবে মুর্শিদাবাদ? দেখুন, উন্নয়নটা আমাদের নেত্রী দেখে। আমি বারবার বলছি যে এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই, আমরা শুধু কর্মী। মুর্শিদাবাদ জেলা পরিষদ কাউকে দেখে আসেনি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীকে দেখে এসেছে। নেত্রী জানে যে কি করে উন্নয়ন করতে হয়, এবং সে কিন্তু তার চিন্তা আছে মানুষ। আমি শুধু দায়িত্ব শুনে একটাই কথা বলতে পারি যে আমাদের নেত্রী মুর্শিদাবাদ জেলাবাসী যা ভেবেছে তার চেয়ে 100 গুণ বেশি কাজ করবে। যেমন দমকলের ক্ষেত্রে করছে, আজকে প্রায় 1200-1300 ঘর 3,68,000 টাকা করে দিচ্ছে। ভাবা যায়, দমকলের মানুষ ভাবতে পারেনি। আজকে টিউবওয়েল থেকে শুরু করে প্রচুর কাজ, সেরকম মুর্শিদাবাদ জেলার মানুষও ভাবতে পারবে না জেলা পরিষদ থেকে কতটা উন্নয়ন হবে। প্রচুর কাজ হবে, প্রচুর রাস্তাঘাট হবে, যা ভাবছে তার চেয়ে অনেক বেশি হবে। কারণ এটা আমাদের নেত্রী জানে যে উন্নয়নটা কি করে করতে হয়, এটা আমাদের নেত্রী ভালো করে জানে। আচ্ছা সৌমিকবাবু, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ, সমস্ত ব্যাপারে তার সহযোগিতা আপনি পান, সেটা কি জেলা নেতৃত্বের কাছে কোনো ঈর্ষার কারণ? আমার তো মনে হয় না। দেখুন, কে কি পিছনে বলছে, দেখুন পিছনে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমার সামনে কেউ কিছু বলে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, আমার লিডার, আমি তাকে মানি। আর আমাকে মুর্শিদাবাদ জেলার সংগঠনের ব্যাপারে সব রকম ভাবে সাহায্য করে,
এই কদিন আগে হিমেসের প্রোগ্রামটা হলো, সেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় টোটাল বিষয়টা এখানে আমাদের উনি হিমেসকে পাঠিয়েছিল এবং টোটাল ব্যবস্থাটা ওনার তরফ থেকে হয়েছিল, আমরা শুধু এখানে চেষ্টা করে দিয়েছিলাম। এইভাবে ছাত্র যুব এবং বহরমপুর মুর্শিদাবাদ জেলার মানুষের জন্য এত বড় একটা প্রোগ্রাম করালো। এরকম প্রত্যেকটা বিষয়ে আমরা আমি যখন যেটা বলি আমরা সেরকম ভাবে সহযোগিতা পাই আমাদের নেতার কাছ থেকে। তাই আমরা সবসময় আমরা চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সহযোগিতা করে, যেমন ডোমকল পৌরসভার ব্যাপারে আমি বলি, যখন যেভাবে বলি কিন্তু উনি করে দেয়। আচ্ছা সৌমিক বাবু, ইয়াং জেনারেশনের মধ্যে একটা উন্মাদনা, সৌমিক হোসেন মানে একটা উন্মাদনা, তো এই বিষয়টা কিভাবে উপভোগ করেন? দেখুন, এটা ভালো লাগে যে ইয়ং ছেলেরা আমাকে ভালোবাসে, আমি তাদের গুরুত্ব দিই, আমি তাদের জন্য সবসময় একটা সময় বার করে রাখি। যখনই যেখানে যাই তাদের ডিমান্ডটা শুনি, তারা কি চাই তাদের, সেটাকে যেমন আমি একটু আগেই বললাম যে হিমেসের প্রোগ্রামটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করিয়েছে, এসবগুলো তাদের সবসময় তাদের পাশে থাকি। তার জন্য আস্তে আস্তে এটা হয়েছে। আমার তো এটা তো ভালো লাগারই বিষয়, সব জায়গায় যেখানে যাই আমি দেখি যে বিশেষ করে ইয়ং ছেলেরা খুব ভালোবাসে আমাকে, সবাই মানে বয়স্ক লোকরাও ভালোবাসে, ইয়ং ছেলেরা বেশি ভালোবাসে। আচ্ছা, যুব সমাজ আপনাকে ঘিরে রয়েছে, এই বিষয়টা ট্যাকল করেন কিভাবে? ট্যাকল করতে হয়, রাত্রি 3টে অবধি জেগে থাকতে হয় তাদের জন্য। তারা রাত্রি 3টে 3:30 অবধি আমাকে কথা বলে, পায় আমাকে। একটা লোক যখন বিপদে পড়ে, আমি ভাবি একটা লোক একটার সময়, দিনের বেলায় তো সব নেতাকে পাওয়া যায় কিন্তু রাত্রে কাউকে পাওয়া যায় না, তখন রাত্রে 1টার সময় যে ফোন করবে সে নিশ্চয় সে নিশ্চয় অনেক বিপদে থাকে বলে ফোন করে। তা আমি তখন তার ফোনটা ধরি, রাত্রি 3টে 3:30 অবধি আমি জেগে থাকি। এইরকম সবাই ফোন করে পায়, কথা বলে, কারো হয়তো কোনো মনের দুঃখ হলো, অত রাত্রে কাকে বলো আমাকে বলে, এই করে করে আস্তে আস্তে হয়েছে। মানে আপনি এই ব্যাপারটা ভালো মতো উপভোগ করেন, আপনার মুখ দেখেও সেটা মানে আপনি বুঝিয়েই দিচ্ছেন যে আপনি এই বিষয়টা। না, এটা তো ভালো লাগার বিষয় একটা। কারো আমি সবচেয়ে ভালো লাগে যে কারো যদি বিপদে আমি একটু হলেও আমি যদি তার পাশে গিয়ে দাঁড়াতে পারি। সেদিকে যেমন ডোমকলে রাত্রি 12টার সময় ঘর পুড়ে গেছে, 3টে ঘর, আমি সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম যে সব পুড়ে গেছে। আমি তখনই ওদের টোটাল যা যা লাগে, শাড়ি থেকে আরম্ভ করে তিরপল থেকে কম্বল থেকে থালা বাটি গ্লাস সমস্তটা তাদেরকে পৌরসভার তরফ থেকে আমরা দিলাম। এবং আমি নিজেও ওদের যে 3টে ঘর পড়ে গেছে আমি বলছি ঘরগুলো করে দেওয়া হোক, সে ঘরের কাজ হচ্ছে। এই যদি আমি জেগে না থাকলে জানতে পারতাম না, জানতে না পারলে অত রাত্রে আমি ছুটে যেতে পারতাম না। এটাই যে মানুষের, আমি চাই যে মানুষ আমার সঙ্গে যোগাযোগ রাখুন এবং তাদের বিপদে যেন তাদের পাশে থাকতে পারে, এটা আমার কাছে সবচেয়ে বড় বিষয়। আমি এটাকে আমি ভাগ্যবান মনে করি যে কারো বিপদের সময়, সুখের সময় না থাকতে পারলেও বিপদের সময় যদি থাকতে পারি তাহলে আমাকে ভাগ্যবান মনে হয় এটাই। কিন্তু সৌমিকবাবু, রানীনগরের জনসভায় আপনার বিরুদ্ধে কয়েকজন বিক্ষোভ দেখালো, সেটাতে কি কারোর ইন্ধন রয়েছে? কারো ইন্ধন না, এটা কংগ্রেস সিপিএম এর দু একটা। দেখুন, আজকে কংগ্রেস সিপিএম উঠে গেছে আমার জন্য, কংগ্রেস সিপিএম এর রাগ তো থাকবে, মানে অন্য কারোর ইন্ধন না, তারাই করছে, কংগ্রেস সিপিএম করছে। হ্যাঁ, কংগ্রেস সিপিএম। শুনুন, এগুলো আমি দেখুন, আমি একটা কথা বলি, এরা যদি দলের লোক হতো তাহলে আমাকে খারাপ লাগতেই পারে, একটা লোক সবার কাছে ভালো হয় না, আমাকে খারাপ লাগতো, সে আমাদের দলকে জানাতো। পাবলিকলি যখন এটা করবে তখন জানতে হবে দলের লোক না। দলের লোক হলে এটা তো যেমন আমি খারাপ হচ্ছি তেমন তো দল বদনাম হচ্ছে। পাবলিকলি যখন করবে জানবেন যে এরা কিন্তু দলের লোক না, এরা সিপিএম কংগ্রেস, আমি বললাম না এজেন্ট। এইসব এজেন্ট গুলো 19 তারিখের পর আমি দায়িত্বের সঙ্গে এদেরকে দেখবো, ঠিক আছে? আমি 19 তারিখের অবধি আমি, আর সেদিনকেও কিছু এদেরকে দেখা হয়েছে, একদম ছাড়া হয়নি তা না, কিছু কিছু এদেরকে ট্রিটমেন্ট অলরেডি চলছে, কিন্তু আমাকে দেখতে হবে তো কার কি অসুখ আছে, রোগ আছে, কাকে কি পরিমাণ এদেরকে টনিক দিতে হবে, ভিটামিন দিতে হবে, এটা তো দেখে তারপর দিতে হবে। এগুলো এখন মানে আমাদের লোকজনরা এটা নিয়ে একটা গবেষণা করছে যে কার কি রোগ আছে, কেন এরকম করছে, সেই তুলনায় সেই পরিমাণে কাউকে হয়তো 3 দিনের ডোজ দিতে হবে, কাউকে 7 দিনের ডোজ দিতে হবে, এই পরিকল্পনা চলছে, ঠিক টাইম মতন এদেরকে ঠিক দেওয়া হবে। আচ্ছা সৌমিকবাবু, আপনি বলছেন ভিটামিন দিতে হবে, ডোজ দিতে হবে 3 দিন 7 দিন,
অনুব্রত বাবু বলেন যে পাচন দিতে হবে, আপনি এখন বললেন ডোজ দিতে হবে বা কোনো সময় বলেন অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেক্ষেত্রে কি অনুব্রত বাবুকে গুরুদেব হিসেবে মানেন? না, অনুব্রত বাবু আমাদের লিডার, আমাকে খুব ভালোবাসে, উনি প্রচন্ড ভালোবাসে। আমার সঙ্গে হরদমই যোগাযোগ হয়। ও রাত্রিবেলায় আমাকে রাত্রি 12টা 12:30 একটা সময় ফোন করে, আমার খুব ভালো লাগে। এই মুর্শিদাবাদের পলিটিক্সটা অন্যরকম। মুর্শিদাবাদে এখানে রোগটাকে আগে দেখতে হয়। একটা লোকের রোগ কাউকে 3 দিনের ওষুধ দিতে হয়, কাউকে 7 দিনের দিতে হয়, এরকম রোগ দেখে ওষুধটা আমরা দিই। আচ্ছা, যারা বিধানসভা ভোটে আপনার বিরোধিতা করেছিল তারা এখন আপনার দলে সামিল হয়েছেন, কি বলবেন তাদেরকে? খুব ভালো কথা। তো দেখুন, যারা বিরোধিতা করেছে তারা যে বুঝতে পেরেছে যে সৌমিক হোসেনের যে রাস্তা সেটাই ঠিক, তারা এসছে, তো এটা তো খুব ভালো লাগার বিষয়। আমি বলেছিলাম উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকতে হবে, নেত্রীর সঙ্গে থাকতে হবে। আজকে তারাও বলছে উন্নয়ন করতে গেলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে। তাহলে ভালো লাগার বিষয় যে আমি যেটা বলেছিলাম সেটা আজকে সবাইকে করতে হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য অনেক সময় মানে দেখা যাচ্ছে যে বিজেপির শক্তি বাড়ছে, এটা কি মানেন আপনি? দেখুন, এগুলো সব আমি একটা বলছি, এখানে যে বিজেপি, সে সিপিএম, সে কংগ্রেস। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলতে দেখুন, হাতের 5টা আঙুল সমান হয় না। একটা বাড়িতে দেখবেন যে 5খানা ভাই থাকলে 5 ভাইয়ের মধ্যে মিল থাকে না, কিন্তু বাইরে থেকে কেউ যদি কোনো কথা বলে আবার 5 ভাই এক হয়ে যায়। তৃণমূলে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব, সংসার বড় হলে, পরিবার বড় হলে একটু ঝগড়া হয়। তাহলে এই না যে সিপিএম, কংগ্রেস, বিজেপি পশ্চিমবঙ্গে কি আমাদের জেলাতে মাথা চাড়া উঠবে, এটা কিন্তু আমরা কেউই বরদাস্ত করবো না, এটা ছাড়াও যাবে না। তাই ওইসব নিয়ে আমরা গুরুত্ব, এখানে বিজেপি কে আছে? বিজেপির কোনো অস্তিত্ব আছে? আচ্ছা, মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন আপনি, বিধানসভায় আপনাকে মন্ত্রিসভায় নিয়ে আসার কথা ছিল, সেক্ষেত্রে কোনো আক্ষেপ হয় সেইটা নিয়ে? দেখুন, আমি সবসময় কি বলুন তো, আমি নিজের উপর বিশ্বাসটা রাখি এবং নেত্রী জানবে যে যেটা হয় সেটা ভালোর জন্য হয়। আজকে আমার বয়সটা যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে আমাকে এই যে চেয়ারম্যান হয়ে মানুষের আজকে কাজ করার যে একটা সুযোগ পেলাম, আমাকে নেত্রী দিয়েছে এই সুযোগটা। এটা কিন্তু আমার কাছে অনেক। আজকে আমি যদি জিততাম তাহলে হয়তো এতটা মানুষের কাজ করতে পারতাম না। আজকে চেয়ারম্যান হয়েছি বলে কিন্তু প্রচুর কাজ আমাকে নেত্রী কিন্তু সুযোগ দিয়েছে যে ডোমকলের ঢেলে উন্নয়ন করো। আজকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগটা দিয়েছে বলে আমি কিন্তু এত উন্নয়ন, এত কাজ করতে পারছি। আমার যেমন বলার জায়গা আছে, আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলি যে এটা আমার দরকার, সেটা উনি সঙ্গে সঙ্গে বলে দেয়, আমরা সেই কাজটা পাই। সুন্দর, আমাদের হট সিটে একদমই প্রায় সময় শেষ হয়ে এসেছে। আপনাকে আমরা নিশ্চয়ই পাবো আবারও হট সিটে। আপনার রাজনীতি সম্পর্কে জানবো, আগামী দিনে আপনাদের দলের ভাবনা, আপনার ভাবনা সম্পর্কে জানবো। আজকে এই পর্যন্ত হট সিট। দর্শক বন্ধুরা, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্যক্তিকে নিয়ে আমরা আসবো, তাদের মুখ থেকে তাদের কথা শুনবো। আজকে এই পর্যন্তই হট সিট। নমস্কার। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।